সম্প্রতি ২০২৬ বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩শে ফেব্রুয়ারি নতুন দায়িত্বের প্রথম দফার প্রথম অফিস ডে পালন করেছে। সকাল ৯টায় তিনি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আর্ম ফোর্সের ডিভিশনে পৌঁছান এবং সেখানে দেশের ৩ শীর্ষ সশস্ত্র বাহিনীর প্রধানদের স্বাগত জানান। উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় নিম্নোক্ত সশস্ত্র বাহিনীর প্রধানদের দ্বারা: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া উক্ত বৈঠকে অন্যান্য রাজনৈতিকবিদ উপস্থিত ছিলেন। এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে প্রধান আলোচ্য সূচি ছিল সশস্ত্র বাহিনীর সামরিক প্রস্তুতি নিয়ে, দেশের নিরাপত্তা পরিস্থিতি, কর্মকর্তাদের পদোন্নতি ও দায়িত্বপূর্ণ বিন্যাস নিয়ে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানা যায়, এই বৈঠকে সামরিক বাহিনীর প্রধানদের সাথে সহকর্মিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়েও গভীর আলোচনা হয়। এছাড়াও উক্ত বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সামরিক পদোন্নতি ও ঘোষণা করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে নতুন র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয় এবং তাকে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রাশেদ চৌধুরীকে ডিজে অফ ডিজেএফআই ডিফেন্স ইন্টেলিজেন্স হিসাবে দায়িত্ব প্রদান করা হয় এবং তাদেরকে র্যাঙ্ক ব্যাজ প্রদান করা হয়। এই পদোন্নতি ও নিয়োগের বিষয়গুলো আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে একটি ছিল এবং প্রধানমন্ত্রী তার নেতৃত্বাধীন সরকারের নিরাপত্তা কাঠামো উন্নয়ন ও গোয়েন্দা সমন্বয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রথম অফিস ডে বৈঠকে নতুন সরকার সামরিক ও নিরাপত্তা কাঠামোর সাথে সমন্বয় শক্তি করার একটি মার্কিং স্টান হিসাবে দেখা হচ্ছে। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসাইন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।